সপ্তাহের ব্যবধানে কুড়িগ্রামের বাজারগুলোতে কেজিতে 10 টাকা বেড়েছে পেঁয়াজের দাম। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, দাম বাড়ার কারণ কি আর কি বলছেন বিক্রেতারা, জানাবেন। ইসরাত, আপনাকে জানিয়ে রাখি যে গত 2 সপ্তাহ আগে কিন্তু যে বিভিন্ন জাতের যে পেঁয়াজ রয়েছে সেটি কিন্তু 20 থেকে 25 টাকা কেজিতে আসলে বিক্রি হয়েছে, সেটি কিন্তু এখন দাঁড়িয়েছে 35 থেকে 45 টাকা কেজিতে কিন্তু আসলে বিক্রি হচ্ছে। আমি এই মুহূর্তে জিয়া বাজার, আমাদের যে কুড়িগ্রামের সবচেয়ে বড় পাইকারি বাজার জিয়া বাজার, সেখানে রয়েছি। আমি সেখানকার যারা ব্যবসায়ী রয়েছে এবং যারা কৃষক রয়েছে আমি সবার সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে এই মুহূর্তে কিন্তু পেঁয়াজের কিন্তু ব্যাপক মানে উৎপাদন থাকার কারণে, বাজারে চাহিদা থাকার কারণে কিন্তু এই পেঁয়াজের দাম কিছুটা আসলে বেড়েছে। এছাড়াও কিন্তু এই পেঁয়াজের যে মানে অনেক থাকলেও কিন্তু দাম না থাকবার কারণে কিন্তু যারা কৃষক তারা কিন্তু কিছুটা হতাশ রয়েছে। এছাড়াও কিন্তু যারা ব্যবসায়ী রয়েছেন তারাও কিন্তু হতাশ, কেননা পেঁয়াজের এই মুহূর্তে আসলে ক্রেতা আসলে নেই বললে চলে, যার কারণে কিন্তু পেঁয়াজের যারা কৃষক এবং যারা ব্যবসায়ী রয়েছে তারা কিছুটা হতাশ রয়েছে। এছাড়াও কিন্তু আমি ব্যবসায়ী এবং কৃষকদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে কিছু লোকজন আসলে কিন্তু এই সামনের যে কোরবানি ঈদ রয়েছে সেটির কারণে কিন্তু কিছু লোকজন পেঁয়াজ আসলে মজুত করছে, যার কারণে এইরকম একটি অবস্থা দাঁড়িয়েছে। আমরা এখানে একজন জিয়া বাজারের একজন ব্যবসায়ী রয়েছে, আমরা যদি একটু ওনার কাছে একটু জানতে চাই যে একটু আসলে পেঁয়াজের বাজার এই যে কয়েকদিন আগে যে এত কম ছিল আবার হঠাৎ করে এই যে বেড়ে গেছে, কি মনে করছেন একটু বলবেন সংক্ষেপে। কয়েকদিন আগে এই পেঁয়াজটা আমাদের এখানে ছিল, মুড়ি কাটা পেঁয়াজ ছিল, যেটা বীজ লাগায় মুড়ি কাটা পেঁয়াজটা শেষ হয়ে গেছে, যার কারণে এক সপ্তাহের একটা গ্যাপ হয়েছে। গ্যাপ হওয়ার কারণে মুড়ি কাটা পেঁয়াজ শেষ হওয়ার সাথে সাথে বাজারটা একটু বাড়ছে। তো এখন মোটামুটি সিটে পেঁয়াজ চলে আসছে, হালি পেঁয়াজ চলে আসছে। তো হালি পেঁয়াজ যে পরিমাণ তৈরি হয়েছে, তো এই পেঁয়াজটা তো সারা বছর মজুত করে এবং সারা বছরে বেচা কিনা শুরু চলে। এর পাশাপাশি দেখা যায় প্রতি বছর এলসি পেঁয়াজের সাপোর্ট দিতে, এখন তো এলসি পেঁয়াজ নাই। সেহেতু আর আমাদের এই চর অঞ্চলে যেমন তিস্তা, দুধকমর, ধরলা, ব্রহ্মপুত্র এই চর অঞ্চলগুলোতে পর্যাপ্ত সিটা পেঁয়াজ তৈরি হয়েছে। তো আমি যেটা বলবো সেটা হলো এই পেঁয়াজগুলো রক্ষণাবেক্ষণের বাংলাদেশের কুড়িগ্রামে কোনো ভালো ব্যবস্থাপনা নেই। যদি বাংলাদেশ সরকার যদি এরকম ভালো ব্যবস্থাপনা করতো, যে এই পেঁয়াজগুলো রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করতো, তাহলে আমাদের এই অঞ্চলে যে 30-40% পেঁয়াজ যেগুলো বাসায় রাখি বা নষ্ট হয়ে যায়, এই নষ্টটার হাত থেকে রক্ষা পেত, তাহলে আমাদের দেশে আমাদের অর্থনীতিতে ভালো হতো। আর এদিকে চর অঞ্চলে যেগুলো, এগুলো যেন ভালো বীজ যদি মানে সরবরাহ করা হতো সরকার থেকেই, তারপর ভালো সার ওষুধ এগুলো যদি সরবরাহ করা হতো, তাহলে প্রান্তিক পর্যায়ে কিছু কৃষক আছে যাদের পুঁজি নেই, যারা পুঁজি দিয়ে প্রোডাকশন করতে পারে না, তারা এরকম সহযোগিতা নিয়ে আমাদের এই চর অঞ্চলগুলো প্রচুর হাজার হাজার হেক্টর জমি পড়ে আছে, এই চর অঞ্চল জমিগুলোর মধ্যে পর্যাপ্ত পেঁয়াজের আবাদ হতো। যেমন এবছরে আমাদের পর্যাপ্ত পেঁয়াজ কুড়িগ্রাম থেকে ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, বগুড়া, রংপুর অনেক ডিস্ট্রিক্টে আমাদের কুড়িগ্রাম থেকে যাইতেছে এই পেঁয়াজগুলো। তো এই পেঁয়াজ এখানে রক্ষণাবেক্ষণের জায়গা থাকলে এই পেঁয়াজগুলো আর বাইরে যাইতো না, তাহলে এই শহরের চাহিদা মিটে আস্তে আস্তে যাইতো। কিন্তু দেখা যায় যে এই শহরে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা না থাকার কারণে কৃষকরা বাড়িতেও রাখতে পারতেছে না, জমিতেও রাখতে পারতেছে না, যেহেতু গেল সপ্তাহে বৃষ্টি হয়েছে। এই জন্য কৃষকরা বা চরাঞ্চলের পেঁয়াজ নিয়ে খুব বিপাকে পড়িয়াছে। আর এই কারণেই কিন্তু পেঁয়াজগুলো বাইরে কম দামে বিক্রি করতেছে। যেমন ইসরাত, আপনাকে জানিয়ে রাখি কুড়িগ্রাম, আপনি জানেন যে 16টি নদ নদী বেষ্টিত এই জেলা। এই 16 নদ নদীর অববাহিকায় কিন্তু ব্যাপক পরিসরে এখানকার যারা কৃষক যারা রয়েছে তারা কিন্তু এই পেঁয়াজ আসলে চাষ করে। এখন ব্যাপক পরিমাণে যে আমদানি রয়েছে বাজারে, কৃষক এবং ব্যবসায়ীরা বলছেন কুড়িগ্রামে যদি একটা সংরক্ষণ করার পেঁয়াজ সংরক্ষণের ব্যবস্থা থাকলে সেক্ষেত্রে কিন্তু তারা এখানকার ব্যবসায়ী এবং কৃষক যারা রয়েছে তারা কিন্তু লাভবান হইতো। ইসরাত, এই ছিল সর্বশেষ।